অ্যালার্ম প্রতিটা মোবাইল ফোনেই আছে এবং কম বেশি সবাই কিন্তু এই অ্যালার্মের সাথে পরিচিত। অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন টাইম অনুসারে আমরা অ্যালার্ম দিয়ে থাকি। তো আজকে দেখাবো যে এই অ্যালার্মসের ভিতরে কি কি আছে এবং কিভাবে আপনি অ্যালার্ম সেট করবেন। অর্থাৎ অ্যালার্মটির পুরো প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই এই জিনিসটা জানেন এবং অনেকেই জানেন না, তবে যারা না জানেন আজকের ভিডিওটি আপনি দেখতে পারেন। আজকে দেখাবো অ্যালার্ম অ্যাপ্লিকেশনটার ভিতরে অ্যালার্ম ছাড়াও যে অন্য অন্য যে কাজগুলো আছে পুরা কাজগুলো নিয়ে আজকে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। এমন অনেকে দেখা যায় যে যারা অ্যালার্ম সম্বন্ধে মোটামুটি কিছুটা জানে না, তারা কিন্তু প্রায় সময় আমাদের কাছে এসে থাকে যে ভাই এতটার সময় আমাদেরকে একটু অ্যালার্ম সেট করে দেন। তো অনেক সময় আমরা মনে করেন যে এই জিনিসটা যখন আরেকজনের কাছে যাওয়া হয় তখন কিন্তু নিজের কাছেও কিছুটা বিব্রত বোধ মনে হয়। এজন্য এখন নিজেই দেখিয়ে দিব যে কিভাবে আপনি খুব সহজে অ্যালার্ম সেট করতে পারবেন। সেই জন্য আপনি আপনার মোবাইলের ক্লক যে অপশনটি আছে সেইটিতে আপনি প্রবেশ করবেন। অ্যালার্ম সেট করার জন্য এখান থেকে প্লাস বাটনটি আপনি একবার ট্যাপ করবেন। তারপর আপনি কয়টার সময় আপনি অ্যালার্ম দিতে চাচ্ছেন সেই সময়টা এখান থেকে আপনি নির্ধারণ করে দিবেন। প্রথমে আমি এখান থেকে 4টা দিলাম, তারপরে এখানে মিনিট দিবেন, দ্বিতীয় অপশনটিতে মিনিট। তো এখানে 40 মিনিট দিলাম। যদি আপনি সকালে দিতে চান তাহলে এএম, বিকালে দিতে চাইলে আপনি পিএম সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, যদি আপনার সকালবেলা হয় তাহলে এএম দিবেন, যদি বিকালবেলা হয় তাহলে কিন্তু পিএম দিবেন। তো আমি এখান থেকে এএম শব্দটা দিয়ে দিলাম। তারপর আপনি একটু নিচের দিকে যখন নামবেন তখন কিন্তু এখানে আপনি অনেকটি অপশন পেয়ে যাবেন। প্রথমে আছে অ্যালার্ম সাউন্ড, সেটা কিন্তু এনেবল করা আছে, অর্থাৎ আপনার যে অ্যালার্মটা বাজবে সেটা কিন্তু আপনার সাউন্ড আকারে বাজবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ভাইব্রেশন, আপনি যদি ভাইব্রেশনটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা কাঁপবে, অর্থাৎ ভাইব্রেট হবে, সাউন্ড বাজবে না। তারপরে এখানে জুম আছে, আপনি প্রতি 3 সেকেন্ড পর পর কিন্তু আপনার 3 মিনিট পর পর এটা অন হবে। তো এখান থেকে আপনি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে ইচ্ছা করলে আপনার টাইম আপনি এএম পিএম বা আপনার টাইমটা চেঞ্জ করেও কিন্তু আপনি দিতে পারবেন। তো এখানে আমি এখানে 3:45 পিএম সিলেক্ট করছি, অর্থাৎ বিকাল 3:45-এ বাজবে। তারপর এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা যদি আপনি একদিনের জন্য দিতে চান তাহলে কিছু করার দরকার নাই, আর যদি প্রতিদিনের জন্য দিতে চান তাহলে এখান থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন ডের অপশনগুলো, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার ফলে এখানে দেখেন যে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, অর্থাৎ আপনি যখন প্রতিটা সিলেক্ট করে দিবেন তখন কিন্তু এখানে এভরিডে লেখা দেখা যাচ্ছে। এভাবে কিন্তু আপনি খুব সহজে এভরিডে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এখানে প্রতিদিন আপনার অ্যালার্ম বাজবে। তো দ্বিতীয় অপশনে এখানে পেয়ে যাবেন ক্লক ওয়ার্ড। তো এখানে যখন আপনি প্লাস বাটনে ট্যাপ করবেন তখন সর্বপ্রথম আপনার কারেন্সিটা এখানে আমি প্রথমে সিলেক্ট করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন যে রিয়াদ কারেন্সিটি এতটা বাজে। এই সময়ে অন্য কোনো দেশের অন্য কোনো আপনার জায়গার কয়টা বাজে সেই জিনিসটা যদি আপনি দেখতে চান তাহলে এখানে অন্য আপনি কান্ট্রি বা আপনার স্টেট সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি দুবাই সিলেক্ট করলাম, তো দেখতেই পাচ্ছেন যে দুবাইয়ে এই সময় কয়টা বাজে। তারপর যদি এখান থেকে আপনি মুভ ইন মুভ আউট করে, আপনি জুম ইন জুম আউট করে আপনি অনেক ধরনের এখান থেকে শহর পেয়ে যাবেন বা আপনার দেশ পেয়ে যাবেন, যেইগুলোতে আপনি ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার বলে দিবে যে কখন কোন জায়গায় কয়টা বাজে। তো এখান থেকে আপনি বুঝতেই পারছেন যে বিভিন্ন ধরনের শহর, এখানে দেখতেই পাচ্ছেন যে লন্ডন কয়টা বাজে সেটাও কিন্তু আপনার পাশাপাশি দেখাচ্ছে। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের যে অপশনগুলো আছে সেইগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, অর্থাৎ আপনার যে শহর বা যে দেশের আপনার পছন্দ হয় সেই দেশ সম্বন্ধে কিন্তু আপনি জানতে পারবেন যে এই সময়ে কয়টা বাজে। তারপরে 3 নম্বরের যে জিনিসটা আছে সেটা হলো স্টপ ওয়াচ। তো এখানে আপনি একবার ট্যাপ করবেন। স্টপ ওয়াচে আপনি যখন ট্যাপ করবেন তখন এটা যখন আপনি স্টার্ট করবেন তখন কিন্তু আপনি স্টপ ওয়াচ কিন্তু আপনার শুরু হয়ে যাবে। তো স্টার্ট করার পরে দেখতেই পাচ্ছেন যে সেকেন্ড এবং মাইক্রো সেকেন্ডগুলো কিন্তু আপনার দ্রুত চলে যাচ্ছে, অর্থাৎ আপনি যখন আবার বন্ধ করার প্রয়োজন পড়বে তখন কিন্তু আপনি এখান থেকে স্টপ করে দিতে পারবেন। আবার যদি চালু করতে চান তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন। এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি কোনো যদি রেস করেন বা আপনি কোনো যদি কম্পিটিশন করেন তাহলে কিন্তু এখানে আপনি টাইম সেট করতে পারেন। 5 মিনিটের জন্য যদি আপনি 10 জন বা 15 জন যদি কম্পিটিশন করেন তাহলে কিভাবে করবেন।
তো এখানে সর্বপ্রথম আপনার সেকেন্ড সিলেক্ট করে দিবেন বা মিনিট সিলেক্ট করে দিবেন। তারপর যখন স্টার্ট করবেন তখন কিন্তু আপনার ওই যেই পরিমাণে আপনার সেকেন্ড বা মিনিট দিচ্ছেন সেটা থেকে কিন্তু কমতে থাকবে। যখন জিরোতে আসবে তখন কিন্তু আপনার জিনিসটা স্টপ হয়ে যাবে। তখন কিন্তু আপনার যে কম্পিটিশন করেন সেটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটা ব্যবহার করা হয় কোনো ধরনের কম্পিটিশন করার ক্ষেত্রে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে যেই কোনো আপনার অ্যালার্মের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।